চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা রিসেন্ট এই যে দেখেছো যে সুতপা এবং সঞ্জয় দা একই ফ্রেমে একটা স্ট্রিম লাইভে, সঞ্জয় দার চ্যানেলে একটা স্ট্রিম লাইভ হয়েছে এবং সেই স্ট্রিম লাইভে যেদিনকে প্রথমে সঞ্জয় দা এবং ওর নাম কি বলে সুতপাদিকে একসঙ্গে, সুতপাকে একসাথে সঞ্জয় দা স্ট্রিম লাইভে দেখা গেছে, সেই দিনকে পুরো ওয়াইটিতে প্রত্যেকের গাত্রদাহ তৈরি হয়ে গেছে। বিশাল বড় একদম মানে দোগলাবাজ, পাল্টিবাজ, ফেলাথুতু চাটা পাবলিক, মানে এইরকম শুরু হয়ে গেছে। কিন্তু যারা বলছেন তারা যে নিজেরাও সেই একই কাজ করছেন সেইটুকু সম্বন্ধে তাদের মনে হয় ধ্যান ধারণা একেবারেই নেই। মানে একটা কথা আছে জানেন তো, যখন আমি করি সেটা হয়ে যায় বলে মানে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে হয়ে যায় বিলা, সেই রকম হয়েছে ব্যাপারটা। মানে আমি যখন করি ভাই সেটা লীলা, সেটা হচ্ছে লীলা, আর অন্য কেউ করলেই সেটা হয়ে যায় বিলা। মানে এদের পরিস্থিতি হয়েছে তাই। কালকে একটা স্ট্রিম লাইভ হলো এবং আজকে আপনারা ভিউয়ার্স তোমরা দেখো যে প্রথম আমরা বেশ কিছু অপোজিট মানুষকে একটা স্ট্রিম লাইভে দেখতে পেয়েছিলাম, তাই না? একজনের স্ট্রিম লাইভে আমরা বেশ কিছু মানুষকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম। সেটা কার স্ট্রিম লাইভ? সম্ভবত ধরিদির স্ট্রিম লাইভ। সেখানে কাকে দেখলাম? আমরা জাস্ট দিদিকে দেখলাম, আমরা এপি দিকে দেখলাম, তারপরে আমরা ওয়ার্ল্ডের দিদিভাইকে দেখলাম। আমরা এদেরকে একসাথে একই ফ্রেমে দেখলাম। কাদেরকে? যাদের সঙ্গে যাদের একদিন মুখ দেখা দেখি বন্ধ ছিল, যাদের সাথে যাদের একদিন মুখ দেখা দেখি বন্ধ ছিল। এমন একটা কনস্পিরেসি হয়েছিল যে এই জাস্ট দিদি এই বড় চ্যানেল, হ্যাঁ, রিতমের এক্স ওয়াইফের সঙ্গে একটা কনস্পিরেসি করে, একটা বড় সড়ো কনস্পিরেসি করে ওকে একটা সুসাইডের নাটক করিয়ে সেকেন্ডে মিনিটে আপডেটের নাম করে প্রচুর ভিউজ কামিয়েছেন। এবং তারপরেও সেই মেয়েটাকে ওই রকম একটা গেম প্ল্যান করে বেশ কিছু ক্রিয়েটারকে ফাঁসানোর চেষ্টা এবং ষড়যন্ত্র চালানো হয়েছিল। সেটা কিন্তু আজকের ডেটে আমি মনে করি, আশা করি যে ভিউয়ার্সরা ভুলে যায়নি এবং তার পাল্টা জবাব দেওয়ার জন্য এ পক্ষ থেকে আরেকজনকে হ্যাঙ্গিং হাতির তকমা দেওয়া হয়েছিল, কারণ সেও কি করতে গেছিল আপনারা সবাই জানেন। তাহলে আজকে তারা কন্টেন্টের খাতিরে, ঝিমি এবং রিতমের কন্টেন্টের খাতিরে আজকে তারা একই ফ্রেমে গলায় হলায় যদি হতে পারে, সেটা যদি দোষের না হয়ে থাকে, আজকে সঞ্জয় এবং সুতপাকে একই ফ্রেমে দেখে এত যন্ত্রণার কারণটা কি? আজকে তাদের দেখতে যদি প্রবলেম না হয়, আজকে এদের দেখতে প্রবলেম হচ্ছে কেন? কারণ সুতপা হচ্ছে সবার গাত্রদাহের কারণ। আজকে সুতপার গাত্রদাহের কারণ ছিল সবার। আজকে সুতপার সঙ্গে সঞ্জয়কে দেখা গেছে, তাই সঞ্জয়ও সবার গাত্রদাহের কারণ। এতদিন সঞ্জয় দা ছিল ধ্যান জ্ঞান চিন্তামণি, কারণ সর্ব জায়গায় ঢাল হিসেবে বোনদেরকে রক্ষা কে করেছেন? এই দাদা করেছেন। একজন ক্রিয়েটার, আপনারা কতটুকু জানেন আমি জানি না, একজন ক্রিয়েটার একসময় এই সঞ্জয় দার দিদি নামে বেশ ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এবং তার সাথে আমারও ভালো সম্পর্ক, কিন্তু রিসেন্ট তিনি ভিডিও করেন না, লাইভও খুব কম করেন। মানে ওয়াইটিতে একটা চ্যানেল আছে শুধু এইটুকু, তেমনভাবে তাকে এখন অ্যাক্টিভভাবে ভিডিও করতে দেখা যায় না, লাইভেও আসতে দেখা যায় না। তো সেই দিদিকেও কালকে আমি দেখলাম স্ট্রিম লাইভে গিয়ে কমেন্ট করছেন, তার অত্যন্ত খারাপ লেগেছে। সঞ্জয় আর সুতপা এক হয়ে গেছে, অত্যন্ত খারাপ লেগেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই দিদির জন্য আজকে আমার মনে হয় সঞ্জয় দার এগুলো দেখে বোঝা উচিত, শেখা উচিত মানুষ আসলে কোনটা, কে মানে ব্যবহার করতে চায়, কে মানুষকে সুবিধা মতন ব্যবহার করে, কারা সুবিধাবাদী আর কারা প্রকৃত মানুষ। এটা মনে হয় আজকের ডেটে সঞ্জয় দার বোঝা উচিত। কেন বলছে এই কথাটা? এই মানুষটির জন্য কিছুদিন আগে, আপনারা কতজন জানেন আমি জানি না,
সঞ্জয় দা তার যে হাট, আরেকটা যে হাট আছে সঞ্জুর বাণী যেই চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটা থেকে ওই দিদিকে কোনো একজন ক্রিয়েটার বিদেশে থাকেন, তিনি, হ্যাঁ, আমার এক বোন, মানে অত্যন্ত ভালোবাসার একজন ক্রিয়েটার, খুবই অল্প সাবস্ক্রাইবার ওর, কিন্তু যথেষ্ট যুক্তি দিয়ে, কারণ তার এডুকেশন লেভেল প্রচুর হাই। হ্যাঁ, তো সে একটা একে নিয়ে কোনো ভিডিও করে, এই দিদিকে নিয়ে কোনো ভিডিও করে, এবং তার পরিপ্রেক্ষিতে কি করেন, দিদি এই সঞ্জয় দাকে নামিয়ে দেন তার পেছনে নামিয়ে দেন। এবং সঞ্জয় দা এতটাই ব্যবহৃত হয়ে যায় প্রতি সময়, সে কি করে, সেই দিদির ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে সেই মেয়েটিকে অকথ্য ভাষায় গালিগালাজ তার সঞ্জুর বাণী চ্যানেল থেকে করেন, এবং তার ফলস্বরূপ আজকের ডেটে তার সঞ্জুর বাণী চ্যানেলটা ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তার বৃত্তান্ত নিশ্চয়ই আপনারা স্ট্রিম লাইভে শুনেছেন, আমিও ভিডিওর মাধ্যমে বলেছি। তা সেই গালিগালাজপূর্ণ ভিডিওর জন্য তার নামে টালিগঞ্জ থানায় এফআইআর দর্জ করা হয়, এবং সেখান থেকে বহুবার তাকে ডেকে পাঠানো হয়, 3 বার, কিন্তু সেখানে সঞ্জয় দা যায়নি, এবং সেই জন্য তার ওই চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়। তো আজকে সেই দিদি, তার এতটুকু কৃতজ্ঞতা নেই, সেই দিদিও গিয়ে সঞ্জয় দার বিপক্ষে কমেন্ট বক্সে কমেন্ট করছেন। আজকে ওয়াইটির সম্পর্কটা এইরকমই, যেই সম্পর্কে যারা প্রকৃত সম্পর্ক মেনটেন করে চলতে চান তারা প্রতি মুহূর্তে যন্ত্রণায় ছটফট করেন যে এরকমও হয়, এরকমও হতে পারে, মানুষ এতটাও নিকৃষ্ট হতে পারে, মানুষ এই লেভেলে গিয়েও নোংরামি করতে পারে। কালকে একটা স্ট্রিম লাইভ করা হলো, এবং সেই স্ট্রিম লাইভে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে। সঞ্জয় দা দোগলামির চরম সীমায় পৌঁছে গেছে, ফেলা তুতু চাটছে, কিন্তু তারও আগে কিন্তু যারা বলছে তারা অলরেডি ফেলা থুতু চেটে দোগলামির নিদর্শন কিন্তু ওয়াইটিতে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারা তাদের কথা বলতে ভুলে গেছেন। তারা তাদেরকে দেখতেই পাচ্ছেন না যে তারা যে দোগলামি কাকে বলে সেটার জলজান্ত উদাহরণ হয়ে ওয়াইটির বুকে বসে রয়েছেন, সেটা তারা দেখতেই পাচ্ছেন না। সুতপা আর সঞ্জয়কে দেখছেন, তারা মিল হয়ে গেছে। তারাই কিন্তু কদিন আগে, হ্যাঁ, সুতপাকে মানে নিজের জেচে পড়ে সুতপাকে ফোন করেছিল, কি কারণ না, সঞ্জয় এই করেছে তোমার নামে, দিল্লিতে তোমার কেসটার জন্য এই অঘটন ঘটিয়েছে, এই অমুক করেছে, এই তমুক করেছে বলার জন্য চেষ্টা করেছে। কতটা বিশ্বাস করাতে পেরেছে আমি জানি না, তাই বিশ্বাস নিশ্চয়ই করাতে পারেনি, তাই জন্যই আজকে সঞ্জয় আর সুতপা একসঙ্গে রয়েছে। এবং যখন দেখলো যে সুতপাকে বিশ্বাস করাতে পারেনি, তখন এরা কি করলো, দেখলো যে সঞ্জয় আর সুতপাকে যাতে এক করা না যায় তার একটা প্ল্যান করা হয়েছিল, এবং সেইটার মধ্যে বলে শত্রুর মুখে ছাই ঢেলে এরা দুইজন আজকের ডেটে এক হয়েছেন কন্টেন্টের খাতিরে। কি কন্টেন্ট না, চীনা, জাস্টিস ফর চীনা নিয়ে যারা কাজ করছে। ওয়াইটিতে এখন দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা জাস্টিস ফর চীনা, একটা জাস্টিস ফর টন্ডিপ, জাস্টিস ফর কিষাণু বলে দুটো দল হয়ে গেছে, দুটো গ্রুপ হয়ে গেছে। এখানে যারা জাস্টিস ফর চীনা করছে তারা হাতে গোনা কিছু ক্রিয়েটার, যাদের তেমন প্রভাব ওয়াইটিতে নেই, তারা সবই ছোট ছোট সাবস্ক্রাইবার গেইন করা এক একটা চ্যানেল, যারা চীনার পাশে দাঁড়িয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন একজন চীনার পরকীয়া নয়, বারবার তারা বলেছে চীনার পরকীয়াকে তারা সমর্থন করে না, চীনার পরকীয়া সংক্রান্ত কোনো ব্যাপারে তারা মানে একেবারেই তাকে সমর্থন করে না। আমি তো ব্যক্তিগতভাবে বহুবার বহু ভিডিওতে বলেছি চীনার পরকীয়াকে সমর্থন করি না, চীনা যার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল সেই ছেলেটাকে আমি পছন্দ করি না, আজও করি না, ভবিষ্যতেও করব না। এবং চীনাকে বারবার ভিডিওর মাধ্যমে বলেছি এই ছেলের সঙ্গে সম্পর্ক রাখলে তোর জীবনে মানে ধ্বংস, তোর লেখা 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 কেউ খণ্ডাতে পারবে না। এই সম্পর্ক থেকে বেরিয়ে না আসলে তোর জীবনে আরও চরম থেকে চরম ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য তুই রেডি থাকিস। বারবার বলেছি।
এবং চীনা যেদিনকে মাতৃত্বের লড়াই নিয়ে ওয়াইটির মাঝখানে আসলো যে তার স্বামীকেও চাই না, তার প্রেমিককেও চাই না, তার শুধু সন্তানকে চাই, সেদিন একজন মা হিসাবে তার পাশে আমি দাঁড়িয়েছি যাতে সে তার সন্তানকে, তার সন্তানটা যেন তার মায়ের ভালোবাসা পায় এবং একটা মা যেন তার সন্তানকে ভালোবাসা দিতে পারে, মাতৃত্ব যেন একটি মেয়ে পায় এবং একটি সন্তান যেন তার মাকে পায়, এটাই চাওয়ার ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সঞ্জয় দাও একটা সময় টন্ডিপকে মানে ট্রাস্ট করে টন্ডিপের পক্ষ নিয়ে ভিডিও করছিল এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যেমন ভিউয়ার্সরা বুঝতে পারছেন যে টন্ডিপ ধোয়া তুলসী পাতা নয়, আজকের ডেটে বহু মানুষ কিন্তু বুঝতে পারছে টন্ডিপ যেরকম মানে চীনা যেরকম অত্যন্ত নোংরা মেয়ে বলার পরেও মনে হচ্ছে যতটা তাকে দেখানো হয়েছে ততটা নোংরা মেয়ে নয়। এবং আজকের ডেটে এটাও বোঝা যাচ্ছে যে সন্দীপকে যারা টন্ডিপকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করেছেন, আজকের ডেটে এটাও প্রমাণ হচ্ছে টন্ডিপও ধোয়া তুলসী পাতা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবার চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, সবাই এক ধাপ এগিয়ে গিয়ে হ্যাঁ যার যার ভুল হয়েছে সেটা তারা ঠিক করে আজকে যার যাকে ভালো লাগছে, যার মনে হচ্ছে এই ব্যাপারে একে আমার সমর্থন করা উচিত, সেখানে তারা সমর্থন করছে। কয়েকদিন আগে এই যে ঝিমি এবং রিতমের কেসটাতে আমি সঞ্জয় দাকে সমর্থন করিনি, কারণ সঞ্জয় দার যে চিন্তাভাবনা ছিল যে দিশানির সঙ্গে মানে কি বলবো নোংরামি হয়েছে, দিশানিকে ঠকানো হয়েছে, সেখানে আমার মনে হয়েছে এই ব্যাপারটা একদম ঠিক নয়। কারণ ওই মেয়েটি নিজে জেচে পড়ে গিয়ে আজকে নিজের এই জায়গাটা তৈরি করেছে। যেই মেয়েটি ইচ্ছাকৃত ওদের সংসার জীবনটাকে ধ্বংস করার জন্য প্রথম থেকেই ওদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকেছিল, যেটাকে আমার মনে হয়েছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে সমর্থন করা যায় না, আমি করিনি। কিন্তু সেই জায়গায় কিন্তু আমি জাস্টকে নিয়ে বহু নেগেটিভ ভিডিও করার পরেও জাস্টের কার্যকলাপকে সমর্থন করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল রিনিকে ওই বাড়িতে যে ঢুকিয়েছিল এটার থেকে ভালো কোনো কাজ হতেই পারে না। যেইভাবেই ঢুকাক, আজকে মেয়েটাকে ঢুকিয়েছে বলে মেয়েটা আজকে সুখে সংসার করছে, আজকে মেয়েটা স্বামীকে নিয়ে ঘুরে আসলো, আনন্দে আছে, ভালো লাগছে ওদের ব্লগগুলো দেখতে, প্রত্যেক সময় ওরা এনজয় আনন্দ মুহূর্ত কাটাচ্ছে, ভালো লাগছে। এই মেয়েটা একটা সময় যন্ত্রণায় ছটফট করেছিল, মৃত্যু সজ্জায় মৃত্যুর জন্য দিন গুনছিল, ক্ষণ গুনছিল, সেই মেয়েটা আজকে তার স্বামীর ভালোবাসা, তার ভালোবাসাকে ফিরে পেয়েছে। এটা অত্যন্ত আনন্দের ঘটনা, এটা সমর্থন করাটাই উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিদিকে সমর্থন করেছি। কিন্তু আজকে কালকে দাদা একটা লাইভ করেছেন এবং সেই লাইভে কিন্তু পরিষ্কার বলেছেন আমি এখন আর গালিগালাজ দেব না, আমি মানে যেটা ঠিক, যেটা আমার ঠিক মনে হবে আমি ভদ্র ভাষায় সেটাকে সেইভাবে বিশ্লেষণ করে ভিডিও করব, হ্যাঁ, এবং আমি যেটা ভুল করেছি সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে। একটা সময় নোংরামি করেছে, কিন্তু একটা কথা হচ্ছে একটা সময় নোংরামি শুধু তো সঞ্জয় হাটের সঞ্জয় করেনি, একটা সময় নোংরামি এই ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার করেছে। কেউ বলতে পারবে না আমি ধোয়া তুলসী পাতা, কেউ বলতে পারবে না। আজকে যেই জন্য আমি সুতপার পাশে দাঁড়িয়েছিলাম, একটা সময় সুতপাকে একেবারে ছিঁড়ে কামড়ে খামচে ওর মাংস ছিঁড়ে রক্তাক্ত করে ওকে শেষ করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল ওয়াইটির মধ্যে, যেই ষড়যন্ত্র এখনো কায়েম রয়েছে। এবং আজকের ডেটে কিন্তু এই সঞ্জয় দাকেও শেষ করে দেওয়ার একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে, যেটার পক্ষে আমি একেবারেই নই। কারণ আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আমি এখানে পালন করার জন্য আসিনি। কারো কোনো চরম থেকে চরম ক্ষতি, কারো চ্যানেলের ক্ষতি, কারো আর্নিংয়ের জায়গাটা পুরো কারো পেটে লাথি মারার মেন্টালিটি নিয়ে এখানে কাজ করতে আসেনি। সেখানে সেদিন সঞ্জয় দাকেও সমর্থন করিনি, যেদিন সুতপার পেছনে হাত ধুয়ে পড়েছিল সুতপার ক্ষতির জন্য। আজকে যাদের হয়ে সুতপার পেছনে হাত ধুয়ে পড়েছিল, আজকে দেখুন সময়ের খেল, দেখুন বলে মানুষকে বলে যে অন্যের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় নিজেকেই পড়তে হয়। আজকে সঞ্জয় দার কাছের মানুষরা সঞ্জয় দার নামে মানে কি বলবো, থানা পুলিশে যাচ্ছেন, কেস করছেন। কিন্তু আমরা হলপ করে বলতে পারি যারা সুতপার পাশে দাঁড়িয়েছিল তারা এই ধরনের মেন্টালিটি রাখে না।
তারা এই ধরনের মেন্টালিটি রাখে না। আজকে আমরা কিন্তু আমাদেরকে নিয়েও কিন্তু সঞ্জয় দা অনেক বাজে কথা বলেছেন। দক্ষিণেশ্বরের মিট আপ নিয়ে অনেক নোংরামি হয়েছে, সেখানে আমার ছোট্ট একটা বাচ্চাকেও সুতপার সঙ্গে শোয়াতে সঞ্জয় দার দুবার সময় লাগেনি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি সঞ্জয় দার বাচ্চা নিয়ে একটা নোংরা কথা বলিনি এবং বলবো না, রাদার বলতে পারবো না। কারণ দিনের শেষে গিয়ে আমি একজন মা, কোনো সন্তানকে নিয়ে নোংরা কথা বলা আমি পারবো না। কিন্তু আজকে সঞ্জয় দা সেই যে কার্যকলাপগুলো করেছিল, আজকে সেইখানে দাঁড়িয়ে যাদের জন্য দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছিল, আজকে তারাই দেখুন পেছন থেকে তার জন্য সুন্দর একটা গাড্ডা খুঁড়ে রেখেছেন। আজকে সকালবেলায় দেখেছেন, আপনারা সবাই সকালে দেখেছেন যে সঞ্জয় দার বিরুদ্ধে বেশ কিছু স্টেপ নেওয়া হচ্ছে, বেশ মানে থানায় আর কি এফআইআর করা হবে এবং সেখান থেকে লালবাজারে যাওয়া হবে। আমি যেটা শুনলাম সেটাই আপনাদের বলছি, তো করছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন, সেখানে সঞ্জয় দার প্রিয় দিদিরা সব উপস্থিত রয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, আমার যদি চিন্তা ভাবনায় ভুল না হয়ে থাকে, কালকে আমাদের জাস্ট দিদি স্ট্রিম লাইভে উঠেছেন, আপনারা সবাই দেখেছেন স্ট্রিম লাইভ কার চ্যানেলে হচ্ছিল। সেই স্ট্রিম লাইভে বলছেন সঞ্জয় দাকে তার মা কুকুরের সঙ্গে ড্যাশ করে ওর সামনে পেছনে কুকুরের সঙ্গে ড্যাশ করে তার ছেলেটির জন্ম দিয়েছেন। কারণ সঞ্জয় দার তো বাবা নেই, তাই সঞ্জয় দার মা কুকুরের সঙ্গে ড্যাশ করে ওর জন্মটা দিয়েছেন। সেখানে বহু মহিলারা ছিলেন, তারা হাততালি দিয়েছেন, তারা বাহবা জানিয়েছেন দিদিকে, কারণ দিদি একেবারে দারুণ কথা বলেছেন, প্রশংসার উপযুক্ত কথা বলেছেন। কিন্তু আমার বক্তব্য, দিদি সঞ্জয় দার মা কুকুরের সঙ্গে সম্পর্ক মারিয়ে তার ছেলেটির জন্ম দিয়েছেন, সামনে পেছনে সম্পর্ক করে মারিয়ে তার বাচ্চাটার জন্ম দিয়েছেন। কিন্তু আপনার মা কুকুরের সঙ্গে না শিয়ালের সঙ্গে না কোনো মানে অন্য কোনো পশুর সঙ্গে কার ক্রসবিটে আপনার জন্ম হয়েছে আপনি জানেন না? আপনার মা কতজন পুরুষের সঙ্গে সহবাস করার পরে আপনার মতন মহিলার জন্ম দিয়েছেন? কার ঔরসে আপনার জন্ম আপনি জানেন? আজকে আপনি কি করে অন্যের জন্ম বৃত্তান্তের উপরে প্রশ্নচিহ্ন তোলেন? যাকে ভগবান যার জন্মচিহ্নের উপরে প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে, সেই মহিলা কি করে অন্য পুরুষের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলেন? বিবেক যন্ত্রণা হয় দিদি? মনে হয় না হয়। আজকে আপনার সঞ্জয় দার সঙ্গে প্রবলেম, আপনি সঞ্জয় দাকে বলতেই পারেন 10টা বাজে কথা আপনি বলতেই পারেন। কিন্তু আজকে রিসেন্ট কিছুদিন থেকে সঞ্জয় দার ভিডিও যদি আপনারা দেখেন, সেইভাবে স্ল্যাং কিন্তু সে ইউজ করছে না, কোনো নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলছে না। একটা সময় করেছে, একটা সময় তো শুধু সঞ্জয় দা করেনি, একটা সময় সুতপা করেছে, একটা সময় সঞ্জয় দা করেছে। ওআইটিতে যেই সব মহিলারা আজকে ধোয়া তুলসী পাতা সেজে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকে করেছে। তাদের মুখের ভাষা শুনলে কানে হাত দিতে হয়েছে, আঙুল চাপা দিতে হয়েছে। কোনোদিনও হেডফোন ছাড়া তাদের ভিডিও দেখা যায়নি, দেখা যায়ও না। কই তখন তো আপনাদের মুখ খোলে না, তখন তো আপনাদের প্রতিবাদ হয় না, তখন তো আপনাদের মনে হয় না এটা নিয়ে প্রতিবাদ করা উচিত? মনে হয় না। কবে আমি ঘি দিয়ে ভাত খেয়েছিলাম সেটাকে নিয়েই আমি কপচাতে দিন চালিয়ে দেব। আপনাদের পরিস্থিতি হয়েছে তাই। সঙ্গীতা দি ভাই অন ক্যামেরা এসে চীনাকে নষ্টা মেয়ে ছেলে বলেছে, সুতপা সেখানে প্রশ্নচিহ্ন তুলেছে, আপনি কি করে একটি মেয়েকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিছু না দেখে শুধু নাইটি পরে বলে নষ্টা মেয়ে বলে সম্বোধন করতে পারেন? আপনি একজন মানবাধিকার কর্মী, মানুষের অধিকার নিয়ে কাজ করেন, কি করে বললেন? সেখানে আমাদের ওয়ার্ল্ডের দিদি বলছেন, এই প্রশ্নটা দিদিকে কি করে তুমি করলে? তুমি কি দেখেছো? সে দেখেনি বলেছে, সে দেখেনি
চীনাকে নষ্টা মেয়ে ছেলে বলেছে, কিন্তু তুমি কি ওই যে বড় চ্যানেলের ওনারকে নিয়ে যখন কথা বলেছিলে তুমি কি দেখেছিলে যে সেই ওনার পরকিয়া করে, সে তার ভাসুরের সঙ্গে থাকে, সে তার ভাসুরের সঙ্গে অমুক করে? আরে ভাই, সেটার জন্য তো আজকে তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে, তার নামে একটা কেস করা হয়েছে, তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টানা হয়েছে। তারপরেও সেই পুরনো কাসন্দিগুলো টেনে টেনে ভিডিওতে বলার কি মানে? কি মানে? আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা সমালোচক তার সমালোচনার ধরন চেঞ্জ করেছে, প্রত্যেকে চেঞ্জ করেছে, কিন্তু কিছু কিছু সমালোচক কিন্তু আজও বোধি যেই জায়গায় দাঁড়িয়েছিল তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো তারা অন্যকে থ্রেট, ধমক, চমক, ফাটিয়ে দেব, মেরে দেব, ছিঁড়ে মেরে রেখে দেব, এইসব করে কাজ চালাচ্ছেন। তার মধ্যে ওয়ান এন্ড অনলি হচ্ছেন আমাদের জাস্ট দিদি, যার ধমকি, চমকি, হমকি ছাড়া কোনো ভিডিও নেই, যার স্ল্যাং ছাড়া কোনো ভিডিও নেই। কখনো স্ল্যাং তিনি বানান করে বলেন, কখনো র বলেন, আর তার ভিউয়ার্সরা গিয়ে সর্ব জায়গাতেই হাততালি দেন। কি মধুর বাণী শুনেছি, সত্যি এরকম বাণী শুনলে গা শিহরণ জাগে, এরকম বাণী শুনলে রাত্রের ঘুম ভালো হয়। কালকের লাইভে একটা মহিলাকে দেখিনি আমি ওখানে গিয়ে প্রশ্ন করতে, যে কি করে আপনি একজন বয়স্ক মহিলাকে এই ধরনের নোংরা কথা বললেন, যে সঞ্জয়ের মা সঞ্জয়কে কুকুরের সঙ্গে সামনে পেছনে মারিয়ে তারপরে জন্ম দিয়েছে, কারণ তার বাবা নেই। আমি জানি এই সৎসাহসটুকু অ্যাটলিস্ট আজ যাই হোক এই দিদির যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সেই সৎসাহসটুকু নেই, কারণ তারা সত্যের পথে হাঁটতে ভালোবাসেন না। কারণ সত্যের পথে যারা হাঁটেন তাদের তো ভিউজ হয় না, তাদের ভিউজ নেই, তাদের সাবস্ক্রাইবার নেই, তাদের কথা কেউ শুনতেও যায় না। হাতে গোনা কিছু পাগল ছাগল আছে, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা গিয়ে তাদের ভিডিও দেখে। তো কাজেই তারা ভিডিওতে কি বললো না বললো কি আসলো গেল, এখন আমাদের রাজত্ব চলছে ভাই, আমাদের রাজত্ব চলছে। যা করব তাই মানুষকে, যা খাওয়াবো তাই মানুষ খাবে, যা করব তাই মানুষ দেখবে, যা দেখাবো তাই মানুষ দেখবে, যা শোনাবো তাই মানুষ শুনবে। সেটারই সময় এসছে, সেটাই চলছে, সেটাই চলছে, সিন্ডিকেট রাজ চলছে। কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। বিচার যখন করবেন সমানভাবে বিচার না করতে পারলে সেই বিচার করবেন না, সেই বিচার করবেন না। দরকার নেই আপনাদের এরকম বিচার করার, যেই বিচারকে নিজেকে জোকারে পরিণত করে লোকের সামনে একটা হাস্যকর পাত্রীতে পরিণত করেন, সেরকম বিচারের দরকার নেই। আগে নিজের মেরুদণ্ডটা পিঠে হাত দিয়ে দেখুন ঠিকঠাক আছে তো, তারপরে চিন্তা করবেন অন্যের মেরুদণ্ড সোজা না বেঁকা না কাত না শোয়া। বুঝতে পেরেছেন? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।